শুক্রবার গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরের উপর হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন বিষয়ে শনিবার প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বেশ কয়েকজন উপদেষ্টা। মিটিংয়ে বেশ কয়েকজন উপদেষ্টা ছিলেন, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন। পরে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে। তো এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে এবং এই তদন্ত ইম্পার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। ফেব্রুয়ারি মাঝামাঝিতে নির্বাচন হবে, কোনো শক্তি তা ব্যাহত করতে পারবে না বলেও মন্তব্য করেন প্রেস সচিব। কিছু পার্টির সাথে, রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন, বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। আগামীকাল ৩টার সময় বিএনপির সাথে মিটিং আছে, 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। জানান, উদ্ভূত পরিস্থিতিতে রোববার দুপুর 3:30 থেকে আলাদাভাবে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। স্ট্রংলি আমরা বলছি, ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এই কোনো শক্তি না এটা প্রতিহত করতে পারবে, কোনো ধরনের কোনো কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না। নুরুল হক নুরের উপর হামলাকারী হিসেবে সন্দেহভাজন ব্যক্তি পুলিশ কনস্টেবল বলেও নিশ্চিত করেন প্রেস সচিব। এটা তদন্ত করা হচ্ছে। আমি যেটা জানি, উনি হচ্ছেন একজন পুলিশ কনস্টেবল। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।